मैंने ढूंढ लिया तो बाबा ये খেতে যাবে যে রাতে কেন জানো না ছাড়া যায় না বাবা গুড মর্নিং দিদি কোথায় দিদি কোথায় দিদি ওই না না এখন নিতে পারবো না, আমার অনেক কাজ আছে, তুমি তো বসো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? ময়রা কি গুড মর্নিং বলে দাও। ময়রা কি গুড মর্নিং বলে দাও। ওকে এই তো এইটা নাম তুলতে থাক না, তো সবাইকে জানাই সুপ্রভাত। এখন সময় হচ্ছে 9:30। অনেকক্ষণ আগে ব্লগটা স্টার্ট করেছি, প্রায় 8:30টার পর, কিন্তু তখন কথা বলতে পারিনি। তো এখন বলছি, এখন বাজে 9:40 বাজে। আর এখন ময়ূরাক্ষী তো অনেকক্ষণ আগে উঠলো বাবা আসার পরে। তো মৃগাক্ষী একটু আগে উঠলো, উঠে আমাদের এখানে ডাব এসেছিল, ডাবের একটা ভ্যান নিয়ে। তো উঠে আগে দেখলো, ও দেখে বলছে যে আমি নিচ্ছিলাম না, কেননা ডাবগুলো কচি ডাব নয়, ওর মধ্যে হালকা একটু শ্বাস রয়েছে। তো মৃগাক্ষী বললাম নারকেল খাবো, জানো ওটাকে ডাব বলে। ওটা কি বাবা? ডাব। ওটা নারকেল না, ওটা ডাব। তো ডাব বাবা তো বলছে ডাব খাবো, তো ওই জন্য একটা নিয়েছি ডাব। তোকে এখন ব্রাশ করিয়ে ডাবটা কেটে দেবো, ডাবটা খাওয়াবো। আর মাছ এসছে, আজকে অনেক রকমের মাছ এসছে, প্রায় 4-5 রকমের মাছ এসছে। সেইগুলোকে এখন ধোবো, ধুয়ে একটু পরে রান্না বসাবো ব্রেকফাস্ট কমপ্লিট করে। তো চলো, দইটা ছাড়া বোনও পেটে বাঁধা আছে। এই বোনও পেটে লাগবে বাবা, বসো। ওটা একটা শিশু ধরছিলাম। ওটা সিসা না, ময়ূরাক্ষী। আচ্ছা একটা শিশু ব্রাশ করোনি তুমি, চলো ব্রাশ করো। এটা শিশু হাঁটো। এতে কে? এতে কে? এটা কে? দা 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 no no হাসি একটা আছে, হাসি। no 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 দাও 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 দাও। no no চলো চলো চলো। তো এখন মৃগাক্ষীকে ব্রাশ করাই, ময়ূরাক্ষীকে খাওয়াবো, তারপরে ব্রেকফাস্ট করবো। চলো মৃগাক্ষী ব্রাশ করি। তোমার এখন দাঁত উঠতে দে বাবা, তোমার এখন আর কত দাঁত উঠুক, তারপর তোমাকে ব্রাশ করতে নিয়ে যাবো। হ্যাঁ ওকে ফাইন। আমি দাও আমি দাও টাম্পু দাও। তুমি একসাথে ব্রাশ করে দিই, তারপর আবার কন্টিনিউ করছি।
খেতে। এখন আমি তোমাদের মাছটা দেখাই কি কি মাছ এনেছে। আজকে ভাবছি সব মাছই করে নেবো, রাখবো না। আর তো চলো মাছগুলো দেখে নিই আগে, তারপর আমি দেখাচ্ছি। হচ্ছে আজকের বাজার। এখানে আছে খয়রা মাছ, পুঁটি মাছ, আর একটা কি মৌরলা মাছ মিশানো আছে এখানে। আর এটা হচ্ছে ফ্যাসা মাছ, এখানে রয়েছে ফ্যাসা মাছ। আর এটা হচ্ছে খলসে মাছ। তো আমি সমস্ত মাছগুলোকে এখন ধোবো, দেখবো আজকে কি কি রান্না হবে। তো মাছগুলোকে আমি আগে ধুয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার। এখানে আর 2-3টে মাছ রয়েছে যেগুলো নড়ছিল, আমি পাবনা কাটতেছি মাছ, আমি ধুতে পারবো না, হাতই দেবো না আমি পাচ্ছি না। আমার খুব ভয় লাগে মাছ ধরতে, লাফাতে এটা নড়ছে, এটা কাটা হয়নি, কি করবো আমি, কি করবো এখন? যে মাছগুলো কাটা হয়নি তো সেগুলো আমি রান্নাই করবো না আজকে। আমি মীনাক্ষী বাবাকে বলে দিলাম তুমি ধুয়ে দিয়ে যাও মাছটা, আমি ধুতে পারছি না, আমি যখন প্যাকেট ছিল তখনই লাফাচ্ছিল। আমি পারবো না, যে মাছগুলো কাটা হয়নি আমি রান্নাই করবো না আজকে। এই যেগুলো কাটা আছে আমি সেগুলোই রান্না করবো, অসম্ভব, আমার দ্বারা সম্ভব না। আমার ভীষণ ভয় লাগে, বাবুগুলো নড়ছে। আমার যে সবই কাটা আছে, তো আমি এগুলো রান্না করবো, ওগুলো দেখো কেমন হচ্ছে, দেখো। কেন এই দুটো কেন কাট দিলে, এই দুটো কেন কাটলে না? ওই দুটো থাকবে ঢাকা, আমি আর অসম্ভব লাগে। আমি কাপ দিয়ে ঢেকে দিলাম, বাটি দিয়ে দিয়ে দিলাম। ব্যাস, এটা আমি রান্না করবো না, আমি এগুলো রান্না করবো। দেখি এর মধ্যে কি কিছু আছে কি, জানেন তো। যেগুলো কাটানো সেগুলো আলাদা করে নিয়েছি আমি, আমার দ্বারা সম্ভব না, আমি খুব ভয় পাই, এরকম লাফাচ্ছে কেমন করে ভয় লাগে। যেগুলো কাটা আছে আমি সেগুলো রান্না করি, মাছগুলো ওরকম থাকবে। তো মাছগুলো আগে ধুয়ে নিই, আশা করি ওর মধ্যে থেকে আর কিছু বেরোবে না, লাফানো টাফানো মাছ। তো আমি এগুলো ধুয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমি পরিষ্কার করে নিয়েছি, ওই 3টে মাছ ওখানে রয়েছে, এখন বাটি চাপা দেওয়া, ওই মাছ আমি ধরবো না এখন, মীনাক্ষী বাবা এসে কাটবে তারপর। তো এই মাছটা হচ্ছে খলসে মাছ, এটা হবে ভাজা শুধু। আর এটা হচ্ছে ফ্যাসা মাছ, এটা হবে বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল। আর এটা হচ্ছে মিশানো, মানে কি বলে, খয়রা, মৌরলা আর হচ্ছে পুঁটি মাছ মিশানো। তো এইগুলো হবে পেঁয়াজ কলি, টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল হবে। তো এখন আমি রান্না বসাবো না, একটু পরে বসাবো। তো এই মাছটা আমি একটু ভেজে নিই, কারণ মাছটা একটু ভাজা খেতে ইচ্ছা করছে মীনাক্ষী বাবার। এই মাছটা আজকে ভাজাই খাবো। তো চলো, আমি যখন রান্না করবো তখন তোমার সাথে রেসিপি শেয়ার করবো। লঙ্কার গুঁড়ো, যেটা কাঁচা লঙ্কা দিয়েছি তার একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এটা বেসন দিয়েও করা যায়, তা আমি ভাবছি বেসন না, আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে করবো এটা, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু একটু মুচমুচে টাইপের হবে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করছি। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। একটা ডিম,
কর্নফ্লাওয়ারটা দেখলে শেষ হয়ে গেল। তো এর মধ্যে আমি লাস্টে দুটি মানে একটু আটলা আটলা করে মাখতে হয়, একটু লিকুইড হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার দেবো বেসন। এই যে একটু আটলা আটলা হবে, তো আমার মাছতে সুবিধা হবে। তো এর মধ্যে আমি বেসন দিয়ে দিই, 2-2.5 চামচ মতো আমি দিয়ে দিলাম বেসন। এটাকে ভালো করে মিক্স করে এটাকে আমি ফ্রিজারে 8 ঘন্টা বা 20 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ফ্লেভারগুলো ভালো করে অ্যাড হয়ে যায়। এটা পুরো ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে আমার। তো এটাকে আমি রেখে দেবো ফ্রিজে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সময় হচ্ছে 1:20 দুপুরের। তো এখন স্নান করতে যাব, স্নান হয়নি, বাচ্চাদের স্নান হয়ে গেছে। আর হচ্ছে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, চলো দেখিয়ে দিই তোমাদের। তো এটা হচ্ছে যে কি মাছ, খয়রা মাছ, পুঁটি মাছ, মৌলা মাছের পেঁয়াজ কুলে আলু দিয়ে ঝাল, টমেটো ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে ফ্যাসা মাছের বেগুন দিয়ে তেল ঝাল। তো তোপসে ফ্রাইটা আমি এখনও বানাইনি, যখন খাবো তার আগে গরম গরম বানিয়ে নেবো। তো যখন বানাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো আমি এখানে কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখন এই তোপসে মাছগুলোকে একটা একটা করে ফ্রাই করবো। তোমরা সবাই কেমন আছো? এখন সময় হচ্ছে 7:30, মানে একটু আগে জাস্ট শ্রীময়টা শেষ করেছি, তারপরে এসেছি। তো এখন আমি বানিয়ে নিচ্ছি সন্ধ্যের চা। সুজি বানালাম, ময়নাকে খাওয়াবো, ওটা খাবার ঠান্ডা হতে দিয়েছি। আর আমাদের হচ্ছে চা, দুধ চা। তো এখন খাবো চা। আর এখন 7:30 বাজে। দুপুরের পর থেকে মানে খাওয়া দাওয়া করে আজকে একটা ইটিং শো দিয়েছি তোমাদের জন্য, আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি চাও তাহলে গিয়ে দেখে নিতে পারো যে আমি একটা আজকে ফার্স্ট টাইম ইটিং শো ভিডিও শুট করেছি। তো তোমরা যদি চাও যে আমি ইটিং শো ভিডিও কন্টিনিউ করি, মাঝে মাঝে ব্লগও দেবো, ইটিং শো দেবো, তো মানে আমার ইটিং শো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও যে আমি কি সেটা কন্টিনিউ করবো কি করবো না। যদি বলো তাহলে করবো, আর যদি না বলো তাহলে করবো না। আমি মানে একটু আজকে ফার্স্ট টাইম একটু ভাবলাম যে করি। খাওয়া দাওয়া তো তোমাদের তেমন দেখাই না, কিছু রান্না করাটাই দেখাই, খাওয়াটা একবার দেখিয়ে দিই। তো তোমরা যদি চাও সেটা কন্টিনিউ করি আমি, তাহলে তোমরা কমেন্টে জানিও যে আমি যেন সেটা কন্টিনিউ করি, তাহলেই আমি করবো। তো আমার দিকে চা হয়ে গেছে, চিনি দিতে হবে, চা পাতা ফুটে গেছে, তো চিনি দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো আমি একটু রেডি হয়ে গেছি, মাস্ক পরে কথা বলা যায় না। তো দেখো আমি একটু রেডি হয়ে গেছি, এখন আমি একটু বেরোচ্ছি, কারণ এই ঠোঁটের ভেসলিন আনতে হবে, কারণ মৃগাক্ষীর ঠোঁটের অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি, কারণ ঠোঁটটা ফেটে ফেটে পুরো লাল লাল হয়ে গেছে। তো একটা বাচ্চাদের যে নিভিয়াগুলো পাওয়া যায় লিপ বামগুলো, সেটা একটা আনবো, আর আমার একটা লিপ বাম আনবো, আর মৃগাক্ষী বাবার একটা লিপ বাম আনবো। তো এখন কিনতে যাচ্ছি লিপ বাম, আর টুকটাক আমাদের বাড়ির সামনে তো মানে কালী পুজোর সব লাইন করে ঠাকুরগুলো যায়, তো আমাদের বাড়ির মানে মেন রোডের রাস্তাটাতেই তো জিলিপির দোকান টুকটাক মেলা বসে, এবছর একটু কম বসেছে, তো জিলিপির দোকান 3-4টে বসেছে। আর আমি চশমাটা পরেছি, এটা কোনো পাওয়ার ঠাওয়ার নাম, চোখের কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমি স্টাইলের জন্য পড়েছি। আর যেহেতু গাড়ি নিয়ে যাব, তো চোখের মধ্যে ঠান্ডা হাওয়া লাগে ভীষণ, তো এটা একটু গার্ড করবে হাওয়াটাকে, তো তার জন্য পড়েছি। আর আমি রেডি হয়ে গেছি, তো আমি এখন যাব। এতক্ষণ বাজে, এখন সময় হচ্ছে 8:30, 8:30 বাজে জাস্ট 8 মিনিট বাকি, 8:22। তো এখন আমি যাব, টুকটাক করে কিনে নিয়ে তাতে চলে আসবো। তো চলো, বাই বাই। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এখন তোমরা আমাকে দেখে একটু অবাক হচ্ছে আমি জানি, কারণ কালকে তোমরা লাস্টে গেছো আমাকে সেই রাত্রিবেলা আমি যখন বেরোচ্ছিলাম। তো কালকে রাতে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমরা দেখলে আমি 8:30 পর বেরিয়েছিলাম, বাড়িতে এসেছি প্রায় 10টা পার হয়ে গেছে। ঘুরে ঘুরে মানে যেটা কিনতে চাই, সাথে যেটা মানে মনে পড়ে বা পছন্দ হয় দেখে টুকটাক করে কিনে নিই, তো একটু টাইম লেগে গেছে কালকে। তারপর কালকে একটু দাঁড়ালাম, কারণ আমাদের যে বড় মার যে প্রতিমা হয় প্রতি বছর কালী পুজোর, তো সেটা তৈরি হচ্ছিল, তো ওখানে একটুখানি দাঁড়ালাম, দেখলাম, দর্শন করলাম মাকে। তো হচ্ছে কালকে রাতে অনেকটা টাইম লেগে গেছে, তারপর ওদের দুজনকে ধরলাম, খাওয়ালাম, ডিনার করলাম। তাও হলো যে রাত্রিবেলা মাঝরাতে মানে 11:30 12টার পর যখন ঘুমিয়ে পড়বে বাচ্চা দুটো, তখন ব্লগটা আমি কন্টিনিউ করবো, কেননা কী কী এনেছি সেগুলো তোমাদের দেখানো দরকার। তো ঘুম পাড়াতে মীরাক্ষী তো এমনি ঘুমিয়ে পড়ে, ময়ূরকে ঘুম পাড়াতে আমি ঘুমিয়ে পড়েছি। তো উঠেছি সেই আজকে 5:30 না 5:45, আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ মৃগাক্ষী বাবা, এখন সময়টা বলে দিই 11টা বাজে, মৃগাক্ষী বাবা 10টার মধ্যেই আজকে বেরিয়ে গেছে সকাল সকাল তাড়াতাড়ি, ওর একটু কাজ আছে ওখানে। তো আজকে আমি সকালবেলা উঠেছি 6:30 সময় উঠে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করলাম, ওকে লাঞ্চ প্যাক করলাম, করে ঠোরে এখন স্নান টান করে একটু ফ্রি হয়েছি। তো কালকে কী কী এনেছি সেগুলো আমি দেখি আজকে ব্লগটা শেষ করবো, কারণ কালকের থেকে হচ্ছে এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, আমাদের এখানে নেটওয়ার্কটা এত প্রবলেম করছে, মানে খুবই মানে অনেকটা টাইম লাগছে ভিডিও আপলোড হতে। তো আমি আগে দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি, তারপর ভিডিওটা এন্ড করছি। তো চলো দেখে না। তো কালকে তোমাদেরকে বললাম যে আমি শুধু লিপ বাম কিনতে যাচ্ছি বাইরে, তো এখানে আমি যে ফার্মেসিগুলো রয়েছে সেখানে কোথাও পাইনি, বিশেষ করে মৃগাক্ষীর জন্য একটা খুঁজছিলাম, যে ডিজনি লিমিটেড এডিশন একটা লিপ বাম বেরিয়েছে বাচ্চাদের, যেটা তো সেটা আমি কোথাও খুঁজলাম, পেলাম না। তো শেষে একটা ভেসলিনের লিপ গার্ড নিয়ে এসেছি, মৃগাক্ষী বাবার সেটা দরকার ছিল, আর আমাদেরটা পাইনি, অনলাইনে দেখে অর্ডার করে দেবো অ্যামাজনের থেকে। তো হচ্ছে টুকটাক লিপ বাম কিনতে গেছিলাম, কিন্তু অনেক কিছু কিনে নিয়েছি কালকে। তো এই হচ্ছে কালকে মার্কেট। তো মৃগাক্ষী অনেকদিন ধরে নাইট ড্রেস, আমারও একটা ইচ্ছে ছিল যে শীতকালটা পরলে একটা নাইট ড্রেস কিনে দেবো ওকে, কেননা গায়ে তো এরা ব্ল্যাঙ্কেট চাদর কিছু রাখে না, বিশেষ করে দুজনেই। তো তার জন্য ভেবেছিলাম যে শীতটা পড়ুক তারপরে কিনে দেবো ওদেরকে। তো অনলাইনে আমি দেখেছিলাম, তো ফার্স্ট ক্রাই থেকে এখানে একটু শিপিংয়ের প্রবলেম করছিল ফার্স্ট ক্রাই থেকে, তো তার জন্য আমি এখান থেকে আমাদের যে লিটল ওয়ার্ল্ড আছে নৈহাটিতে, সেখান থেকে আমি নিয়ে এসেছি। মানে অনেক জায়গায় খুঁজেছি কালকে, এটা খুঁজতে আমার একটা টাইম লেগে গেছে, তো অনেক খুঁজে কোথাও পেলাম না, শেষে ফার্স্ট লিটল ওয়ার্ল্ড থেকে পেয়েছি। তো আমি দেখা এক এক করে কিনে এনেছি। তো ফার্স্টে দেখো এটা হচ্ছে মানে আমার জন্য কিনেছি, এটা হচ্ছে ঠান্ডার জন্য। তো এটা যখন একটু বেশি ঠান্ডা পড়বে তখন, এটা মৃগাক্ষীরও হয়েছে, তো এটা আমি আমার জন্য কিনেছি, ও তো নেবেই অবভিয়াসলি।
ভিতরে। দেখো এটা খুব কিউট কিউট, আরও অনেক রকম ছিল, এখানে কার্টুন ছিল, ডোনাল্ড ডাক ছিল, মিকি মাউস ছিল, তো আমি এটাই সিম্পলের মধ্যে এটাই নিয়েছি। তো এটা হচ্ছে আমার জন্য মিনি মিনি লেখা আছে। তো এটা হচ্ছে দেখো। তারপরে এনেছি দুজনের জন্য টুপি, কারণ মৃগাক্ষীর টুপিগুলো যেগুলো ছিল সেগুলো মোটামুটি বাইরে পরার মতো নয়, ছিঁড়ে ছিঁড়ে সব নষ্ট করে দেয়, তো ওগুলো ঘরের মধ্যে ক্যাজুয়ালি ইউজ করে নেবো। আর বাইরের জন্য দুজনের জন্যই, ময়ূরাক্ষীর টুপি ছিল না, তো দুজনের জন্যই দুটো ক্যাপ নিয়েছি। এটা হচ্ছে ময়ূরাক্ষীর জন্য। আমি এখন কি করি, দুটো ম্যাচিং ম্যাচিং খুঁজি কিন্তু পাই না, তো আমি চেয়েছিলাম এরকম রেডের মধ্যে ওরা একটা নিত, কিন্তু এরকম ছিল না। তো এইটা হচ্ছে ময়ূরাক্ষীর, পরিয়েছিলাম, ভালো ভালো লাগছে, কিউট কিউট লাগছিল। তো এটা পুরো উলেন আছে, অসুবিধা হবে না। তো এই দুটো হচ্ছে দুজনের ক্যাপ। আর হচ্ছে মৃগাক্ষীর জন্য লং প্যান্টগুলো, সেগুলো যেগুলো ওর ছোটো হয়ে গেছে 2-3টে, সেগুলো এখন ওর বোনও পরছে। আর ওর জন্য আমি 3টে প্যান্ট নিয়ে এসেছি কালকে, তো ওর প্যান্ট ছিল না, তো বাড়িতে পরার জন্যই এই 3টে লং প্যান্ট, মানে ঠান্ডার জন্য। তো এই হচ্ছে এই 3টে আমি নিয়ে এসেছি। আরও প্রিন্টেড ছিল, প্রিন্টগুলো আমার পছন্দ হচ্ছিল না, মানে আরও 2-5টা হয়ে যেত নিতাম, কিন্তু ওই প্রিন্টগুলো আমার মানে সবই দেখছি সাদার মধ্যে, সাদা তো ওকে বেশি দেওয়া যাবে না, তো আমি এটা নিয়েছি সাদার মধ্যে। সাদা দেখতে ভালো লাগে, কিন্তু ওরা তো সাদা রাখবে না, সেটাকে কালারফুল করে দেবে, তো তার জন্য আর নিতে পারিনি, পছন্দ হয়নি। তো তারপর হচ্ছে মৃগাক্ষীর দুটো মিটেন্স, মানে হ্যান্ড গ্লাভস। তো ময়ূরাক্ষীর আমি নিয়ে ইচ্ছে করেই, কেননা ও কিছু রাখে না, ও টুপিও রাখে না, কিচ্ছু রাখে না মাথায়, তো হ্যান্ড গ্লাভসও নিশ্চয়ই রাখতো না, তার জন্য ওরটা আমি নিয়ে নিই। ওরটা পেয়েছিলাম, এবং সেমই পেয়েছিলাম, কিন্তু আমি নিই নি। তো শুধু শুধু কেন কিনবো, পরবে না যখন, আর এমনি তো রাখলে তো ছোট হয়ে যাবে সেটা। তো এটা হচ্ছে মৃগাক্ষীর, এটা পুরো উলেন, মানে খুবই মোটা কাপড়টা ভিতরটা, এটা হাতটা অনেকটা গরম লাগে, গরম রাখবে। তো হচ্ছে তারপর হচ্ছে মৃগাক্ষীর দুটো সক্স। ময়ূরাক্ষীর যখন পেটে ছিল তখন আমি ওর জন্য অনেক কিছু কিনেছিলাম, ওর প্রায় 7-8টা এরকম সক্স পরে রয়েছে, এখন ইউজ করিনি, তো আমি ময়ূরাক্ষীর জন্য কিনিনি। তো এটা হচ্ছে দুটো কিনেছি মৃগাক্ষীর জন্য। ও সক্স এত নষ্ট করে, মানে একটা পরে একটা হারিয়ে দেয়, কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার এই 2 দিন পর পরই সক্স কিনতে হয়, বিশেষ করে স্কুলে যখন যেত তখন আমি 2 দিন ছাড়া ছাড়া সক্স কিনতে হতো। আর দুজনের জন্য দুটো মাস্ক কিনেছি, এটা হচ্ছে মৃগাক্ষী, এটা হচ্ছে ময়ূরাক্ষী, জানি রাখবে না, তাও কিনলাম, একটা কিউট কিউট দেখতে, পিঙ্ক কালার। তো এটা হচ্ছে মৃগাক্ষী, এটা হচ্ছে ময়ূরাক্ষী, দুটো মাস্ক। আর লাস্ট হচ্ছে নাইটস, এটা হচ্ছে কিউকাম্বার ব্র্যান্ডের, যেটা লিটল ওয়ার্ল্ডে পাওয়া যায়, কিউকাম্বার ব্র্যান্ডে পাওয়া যায়। তো এটা হচ্ছে ময়ূরাক্ষীর হচ্ছে নাইট ড্রেস, আর এটা হচ্ছে মৃগাক্ষীর নাইট ড্রেস, দুজনে দুটো। আমি এরকমই সেম খুঁজছিলাম ওগুলোর জন্য, কিন্তু সেম পাইনি। আর যেগুলো ছিল সেগুলো মানে দেখে মনে হচ্ছে না নাইট ড্রেস, সেগুলো মানে টপের মতো, হাইনেক গলা টপ আর প্যান্ট, সেগুলো মানে নাইট ড্রেস মনে হয় না। আমি খুঁজছিলাম সামনে বাটন দেওয়া শার্ট টাইপের থাকবে, তো সেইটা। আর এইটা যেটা ছিল এটা পুরো শার্ট টাইপের, এইটা আরেকটা কালার ছিল রেড, তো রেডটা আমি নিইনি, রেডটা আমার অতটা ভালো লাগছিল না, তো ব্লুটাই নিয়েছি। তো আগে ময়ূরাক্ষীটা দেখিয়ে দিই, তারপর মৃগাক্ষীটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে শার্ট আর এটা হচ্ছে প্যান্ট। আমি একটু বড় দেখে নিয়েছি, কারণ এই শীতকালটা পড়বে, আবার সেটা তুলে রাখতে হবে, তো আবার নেক্সট ইয়ার তাহলে সেটা পড়তে পারবে, ইউজ করতে পারবে। এটা হচ্ছে ময়ূরাক্ষী, এরকম একটু বড়, একটু জাস্ট বড় হবে। তো এটা হচ্ছে প্যান্ট। কিউকাম্বার ব্র্যান্ড আমি আগে ইউজ করেছি, মানে খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, বাচ্চাদের জন্য তো অবশ্যই ভালো।
আর এটা হচ্ছে মৃগাক্ষী। মৃগাক্ষীটা আমার খুব ভালো লেগেছে। মৃগাক্ষী অন্য টাইপের ছিল, এরকম একটা ছিল সামনে এখানে 3টে বাটন আর টপ, ওটা কাপড়টা একটু মোটা ছিল। হ্যাঁ, আর এইটা আমি নিয়েছি, এটা কাপড়টা বেশিটা মোটা না কিন্তু ঠিকঠাক মোটামুটি চলে যাবে। তো আমি এটা নিয়েছি, এই ডিজাইনটা দেখে একটা বউ আছে কিউট, এখানে একটা সুন্দর একটা বউ আছে ছোট্ট, আর এটা পুরোটাই শার্ট টাইপের, মানে পুরোটাই বাটন দেওয়া। তো এই হচ্ছে, এটা হচ্ছে মৃগাক্ষীর নাইট ড্রেসের টপটা। দেখো কত মানে দেখতে কতটা সুন্দর। আমি এগুলো সব ফার্স্ট ক্রাইতে দেখেছি, কিন্তু শিপিং প্রবলেমের জন্য ওটা নিচ্ছিল না অর্ডারটা, তখন জানি না এখন ঠিক হয়েছে কি সেটা। তো এটা হচ্ছে মৃগাক্ষীর টপটা, আর এটা হচ্ছে প্যান্টটা। মৃগাক্ষীরটা এক সাইজ বড়, আমি ইচ্ছে করে নিয়েছি, কেননা নেক্সট ইয়ার যাতে সেটা কাজে লাগাতে পারে। এমনিতে যেগুলো ছোট হয়ে যাবে সেগুলো তো বোনই পড়বে, তো ওয়েস্ট হওয়ার কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে টপটা। তো এই কটাই কিনেছি জিনিসপত্র। আর এটা কালকেও পড়বে বলছিল রাতে, যেহেতু দেখেছে, তো আমি ওকে পড়তে দিইনি, কেননা আমাকে ভিডিও করতে হতো। তো ভাবলাম যে ভিডিওটা করে নিই, তারপরে ওকে আজকে থেকে ওটা পড়িয়ে দেবো। তো এই হচ্ছে শপিং। তো তাহলে আজকে ব্লগটাই শেষ করছি এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। ওইদিকে ময়ূরাক্ষী কাজকে স্নান করাবো, 11:30 বাজতেই যায়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তো চলো, বাই বাই।